একদম দোকানের মতন বাড়িতে আলুর তরকারি বানিয়ে খেতে ইচ্ছে করলে ঝটপট এই রেসিপিটা দেখে নিন। এই আলুর তরকারি সাধারণত আমরা মিষ্টির দোকানে কচুরি বা পরোটার সাথে নিরামিষ তরকারি হিসাবে খেয়ে থাকি। তাহলে শুরু করি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিলাম। অল্প একটু ভাজার গন্ধ উঠলে এর মধ্যে থেতো করে রাখা আদা দিয়ে দেবো। আদাটা অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় টমেটো। টমেটোটা 1 মিনিট ভাজার পর এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এরপর একে একে দিয়ে দেবো নুন। নুনটা এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুটা হাত দিয়ে ভেঙে ভেঙে, অর্থাৎ হাতের মধ্যেই আলুটাকে চটকে এর মধ্যে দিয়ে দেব। প্রায় 500 মতো আলু সেদ্ধ করে রেখেছি, এখন সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আলুর তরকারি আমরা সাধারণত কোনো কচুরি তরকারি হিসাবে বা পুরি সবজি হিসাবেও খেয়ে থাকি। আলুটা দেওয়া হয়ে গেছে, এরপর মশলার সাথে বেশি আঁচে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা বলতে এখানে আমি বিশেষ কিছুই দিইনি, সম্পূর্ণ নিরামিষভাবে এই আলুর তরকারিটা তৈরি হয়ে যাবে, কিন্তু খেতে হবে অনবদ্য। এরপর আমি মশলা কষানো হয়ে গেছে, জলটা পরিমাণ মতো দিয়ে দেবো। জলটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আলুর তরকারিটা ফুটতে শুরু করেছে, এরপর আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ও রোস্টেড জিরে, ধনে এবং শুকনো লঙ্কা গুঁড়ো। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। আলুর তরকারি আমার একদম রেডি। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং ওপর থেকে রোস্টেড কাসুরি মেথির গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দেবো। ঢাকাটা বন্ধ করে রেখে দেবো যাতে ফ্লেভারটা ওর মধ্যে চলে যায়। অন্যদিকে আমি ময়দাতে কালো জিরে, নুন এবং তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এরপর লুচিগুলো ঝটপট বেলে নেব। আলুর তরকারির সাথে গরম গরম লুচি না হলে চলে, তাহলে এইভাবে আমি বেশ কয়েকটা লুচি বেলে নিলাম। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে লুচিগুলোকে ঝটপট ভেজে নেব। এখন কড়াইয়ে তেল গরম করা হয়ে গেছে, এরপর আমি লুচিগুলো ঝটপট ভেজে নেব। এইভাবে লুচির সাথে আলুর তরকারি বানালে যে কোনো নিরামিষের দিনে, উপোসের দিনে অথবা দুর্গাপুজোর সময় অষ্টমীর দিনেও খাওয়া যেতে পারে। তো লুচি এবং তার সাথে আমার একদম দোকানের মতন আলুর তরকারি রেডি হয়ে গেল। এরপর আমি সার্ভ করব। তো আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকের বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন এবং আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব।